আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গাড়িটা হচ্ছে টয়োটা হাইএক্স 1 টিয়ার ইঞ্জিন। এটা ইঞ্জিন থেকে সাউন্ড করতেছে, ইঞ্জিন স্টার্ট করলে খটখট করে সাউন্ড করে। এটা আমরা ইঞ্জিনটা এখন নিচে নামানোর পর ইঞ্জিন ওভারহোলিং করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে আমরা ইঞ্জিনটা গাড়ি থেকে নিচে ডাউন করলাম। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন কি, কত ময়লা। আর এটা আমরা এখন পার্ট খুলবো। খোলার পর সব কিছু চেক করব, কি কি খারাপ, বিয়ারিং খারাপ না পিস্টন খারাপ। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আমরা কাজগুলো করি, ইঞ্জিন ওয়ার অয়েলিং, কী কী চেক করি, কী কী পার্টস চেঞ্জ করব, সব কিছু এই ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন ইঞ্জিনে প্রচুর পরিমাণে ময়লা, এগুলো আমরা পার্ট বাই পার্ট খুলে ক্লিন করব সুন্দর করে। তারপর আমরা দেখব যে কোনটা কোনটা খারাপ। দেখতে পাচ্ছেন খুবই ময়লায় জমে গেছে, একদমই ইঞ্জিনের কন্ডিশন খুবই খারাপ। তো আমরা ইঞ্জিন যে হেডটা সেটা ক্লিন করতেছি। এগুলো হচ্ছে ইনটেক ক্যামশেফট, অ্যাডজাস্ট ক্যামশেফট। এগুলো হচ্ছে পিস্টনগুলো ভালোই আছে। আমরা রিং খারাপ, রিং চেঞ্জ করবো এবং বিয়ারিংগুলো খারাপ ছিল সেগুলো চেঞ্জ করবো। এটা হচ্ছে ক্যামশেফট। লেট থেকে আমরা এটা পলিশ করছি এবং বিগেন যে বিয়ারিংগুলো সেগুলো আমরা চেঞ্জ করতেছি। এটা আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করার পর তারপর আমরা পানি প্রেশারে ওয়াশ করছি। তারপর এখন হাওয়া দিয়ে ক্লিন করতেছি এয়ার প্রেশার দিয়ে। তারপর আমরা ফিটিংয়ের কাজ করব। খুব ভালোভাবে যে পানিগুলো আছে সেগুলো শুকিয়ে নিতে হয়। এখান থেকে পানি থাকলে কিন্তু জং ধরে যায়। তো সবগুলো আমরা হাওয়া দিয়ে ক্লিন করার পর ফিটিংয়ের কাজ শুরু করব। যতটুকু সম্ভব সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কাজের ফাঁকে ফাঁকে সব কিছু হয়ে গেছে ক্লিন, একদম ঝকঝকা। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা ছিল এগুলোতে। দেখতে পাচ্ছেন বিগেন বিয়ারিং আমরা এগুলো ফিটিং করে ফেলছি পিস্টন। তো পিস্টনগুলো এখন ফিটিং করব। তো আমি এখানে হেডের যে ভাল্ব অয়েল সিলগুলো আছে, ভাল্ব সিলগুলো সেগুলো ফিটিং করতেছি লুব্রিকেট করে। এই জায়গাগুলোতে লাগবে 16টা ভাল্ব। এখানে 16টা অয়েল সিল থাকে, ভাল্ব সিল, সেগুলো ফিটিংয়ের কাজ চলতেছে। তারপর ভাল্বগুলো ফিটিং হবে এখানে। তারপর পিস্টন ফিটিং হবে হেড ব্লকে। তারপর গ্যাসকেট দিয়ে হেড লাগানো হবে। তারপর বাকি যে পার্টসগুলো সেগুলো ধীরে ধীরে সব কিছু ফিটিং হওয়ার পর আমরা ইঞ্জিনটা গাড়িতে উঠাবো। দেখতে পাচ্ছেন এখানে লুব্রিকেট করে হালকা করে একটু প্রেস করলে এই জায়গাতে এটা বসে যাবে সুন্দরভাবে। এইভাবে সবগুলো ফিটিং হবে। আমি একটা আপনাদেরকে দেখাইলাম, এগুলো সবগুলো এইভাবে লাগবে সব। দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে এইভাবে পুরানাগুলো আমরা খুলে ফেলছি। এই দেখুন ষোলোটা ভাল্ব অয়েল সিল সবগুলো এখানে ফিটিং হবে একটা একটা করে। তারপরে স্প্রিং ওয়াশার এগুলো ফিটিং হবে। তারপর তো এখানে আমরা ক্র্যাঙ্কশ্যাফট ফিটিং করে ফেলছি। তো টাইট দেওয়া হচ্ছে আর এভাবে ঘুরিয়ে চেক করা হচ্ছে যে জাম আছে কিনা। একদম এটা ফ্রি থাকতে হবে। ফুল টাইট করার পর হাত দিয়ে ঘুরবে ইজি, তাহলে এটা ঠিক আছে, জাম রাখা যাবে না। তো এই বিষয়গুলো আসলে চেক করতে হয়, আলহামদুলিল্লাহ কোনো কাজ না। ফাইনালি আমরা হেড গ্যাসকেট ফিটিং করে দিছি। এখানে হেড গ্যাসকেট ফিটিং করা শেষ, হেড ফিটিং করা শেষ। এগুলো আছে হেডের বোল্ট। এই বোল্টগুলো লাগানোর পর টাইট করব। তো খুব ভালোভাবে টাইট করতে হয় হেডের বোল্ট, আপনারা জানেন যারা যারা কাজ করেন। খুব ভালো করে টাইট না করলে ইঞ্জিন হিট হয়। তো এগুলো খুব ভালো করে টাইট করে দেব। বাকি যে পার্টস সেগুলো লাগাবো ইঞ্জিন টাইমিং সব কিছু দেখাবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তবে যারা নতুন কাজ শিখতেছেন তারা ফলো করবেন অবশ্যই আমার ভিডিওগুলো, তাহলে আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমি যারা নতুন এইভাবে কাজ শিখে তাদেরকে আমি কাজ দিই এভাবে করতে, তারা কিছুটা বল্টুগুলো মোটামুটি টাইট দিয়ে আমাকে দিয়ে দেয়, আমি ফাইনাল টাইট করে দিই, তাতে করে ওরাও শিখে যে কীভাবে টাইট দিতে হয়। ফাইনালি আমি চেক করে দিই সবগুলো কাজে। তো টাইমিং এখানে আমরা ফিটিং করে ফেলছি, টাইমিং চেন দেখুন, এটা হচ্ছে ইনটেক ক্যাম্পশ্যাফটের এখানে থাকবে, আর এটা হচ্ছে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন টাইমিং চেন। তো এখানে ক্র্যাঙ্কশ্যাফটের মার্ক এই যে চেনের সঙ্গে হলুদ কালারে দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে ইনটেক সাইট, এখানে বসবে। আর এটা হচ্ছে অ্যাডজাস্টের, ঠিক কীভাবে বরাবর করলে এই যে লুপগুলা ক্যামের এগুলো সামনাসামনি থাকবে, তাহলে টাইমিং ওকে, গাড়ি হয়ে যাবে স্টার্ট, কোনো সমস্যা নেই। তো বাকি চেম্বারটা লাগানো বাকি আছে, ম্যানিফোল্ডগুলো লাগানো বাকি আছে, অ্যাডজাস্ট, তারপর ইনটেক, এগুলো সব কিছু ফিটিং হবে ধীরে ধীরে, সব কিছু কাজ হচ্ছে, রাত হয়ে গেছে অনেক, দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক কিছু ফিটিং করে ফেলছি। বাকি এগুলো পরিষ্কার করার পর, এটা বাঁকা ছিল ক্র্যাঙ্কেসটা, চেম্বারটা বাঁকা ছিল, এটা আমরা সোজা করলাম। ইঞ্জিনের নিচে বাড়ি খাওয়ার কারণে, এটা বাঁকা হয়ে যাওয়ার কারণে ইঞ্জিন অয়েল খুবই কম লাগতো, তাতেই ফুল দেখাইতো, 1 লিটার অয়েল কম লাগতো গাড়িতে। তো এটা একটা সমস্যা, এটা আমরা আগের মতো সোজা করে দিলাম। তো ইঞ্জিন আমরা কমপ্লিট করছি, এখানে ওঠানো কমপ্লিট, লাগানো, গাড়ি স্টার্ট করে দেখবো আমরা কি অবস্থা। দেখতে পাচ্ছেন ইঞ্জিন ওয়ারিংটা আমরা ঠিক করে সাজাচ্ছি, এই টাইকালামগুলো দিয়ে ট্যাপিং করে, ইঞ্জিন ওয়ারিংয়ের অবস্থা খারাপ ছিল। তো আমরা এখন গাড়িটা স্টার্ট করবো। তো আলহামদুলিল্লাহ গাড়ি আমরা স্টার্ট করছি এবং খুব সুন্দর সাউন্ড, এবং স্টার্টের কোনো ঝামেলা নেই, ইঞ্জিনে কোনো মিসিং নেই, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। আগে খুবই খটখট করে সাউন্ড করতো, ইঞ্জিন থেকে বিকট সাউন্ড হইতো, শব্দ হইতো, যেটার কারণে মূলত ইঞ্জিনটা আমরা নিচে ডাউন করে ইঞ্জিন ওভারঅয়েল করলাম ফুল, এবং ইঞ্জিন অয়েলও কম করতো গাড়ির ইঞ্জিনে, খাইতো আর কি, ধোঁয়া হইতো। তো সব কিছু ক্লিন করছে এবং সব কিছু ঠিক আছে, পারফেক্ট, কোনো সমস্যা নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর গাড়ি একদমই হিট হচ্ছে না, হিট মিটার উঠতেছেই না, এটাও ঠিক আছে, আমরা চেক করতেছি। আরও এটা ফ্রি চালাবো, ফ্রি চালানোর পর আমরা রোড টেস্ট করবো, রোডে চালার পর বাকি চেক করে দেখার পর আমরা গাড়িটা ডেলিভারি করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যেগুলো সমস্যা ছিল ইঞ্জিন ওভারঅয়েলিং আমরা কেন করলাম। ইঞ্জিন ওভারঅয়েলিং অনেক ধরনের কারণে করতে হয়। ইঞ্জিন অয়েল যখন খায় তখন ইঞ্জিনের শক্তি কমে গেলে ইঞ্জিন হিট হয়ে যায়, অনেক সময় হিটের কারণে ইঞ্জিন ওভারঅয়েলিং করতে হয়, এবং সাউন্ডের জন্য। তো এগুলো বিষয় থাকে ইঞ্জিন ওভারঅয়েলিং। ইঞ্জিন অকেজো হয়ে গেলে তখন ইঞ্জিনটা পুরো কীভাবে খুলে পরিষ্কার করে তারপর আমরা যে পার্টসগুলো খারাপ সেগুলো চেঞ্জ করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।